হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আজকে আমি তোমাদের জন্য ইংলিশ থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস নিয়ে এসেছি। তোমাদেরকে ইংলিশ থেকে কিছু কনসেপ্ট ক্লাস করিয়েছি, বা যারা তোমরা আমাদের পেইড কোর্সটা নিয়েছো, আমাদের অ্যাপ রয়েছে দ্য সাকসেস মাস্টার, সেখানে কিন্তু পেইড কোর্স রয়েছে, জেআরবিটি কোর্স রয়েছে, টেটের কোর্সও আগামী কিছুদিনের মধ্যে আসবে। তাছাড়া অন্যান্য কোর্সও কিন্তু সেখানে পেয়ে যাবে। হাইকোর্টের যে গ্রুপ ডি রয়েছে সেটাও তোমরা কিছুদিনের মধ্যেই অনলাইন কোর্সটা পেয়ে যাবে। স্টাডি মেটেরিয়ালস তো আছেই। তো সেখানে কিন্তু এই কনসেপ্ট ক্লাসগুলি অনেকগুলো করিয়েছি, যারা দেখোনি তোমরা সেখানে দেখে নিতে পারো। এই যে কনসেপ্ট ক্লাসগুলি থেকে তোমরা অনেকেই বলেছিলে যে কিছু প্র্যাকটিস করানোর জন্য, প্র্যাকটিস তো সেখানে দিয়েছি, এখন ইউটিউবে নিয়ে এসেছি যাতে সবাই যাতে প্র্যাকটিসগুলি পায়। তো আজকের ক্লাসে আমরা ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ থেকে প্র্যাকটিস করে নেব। আজকের ক্লাসে আমরা যে টপিকটা থেকে এমসিকিউ প্র্যাকটিস করব সেটা হলো মডেলস থেকে। এই যে মডেলস ভার্ব রয়েছে, এই মডেল ভার্বটা কি একটা ক্লাস আমি করিয়েছিলাম ফর্মস অফ ভার্ব। তো আমরা সেখানে দেখেছিলাম ভার্বের যে অক্সিলারি ভার্ব রয়েছে, অক্সিলারি ভার্বকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হলো আমাদের প্রাইমারি অক্সিলারি, আরেকটা হলো মডাল অক্সিলারি। ওই যে সেই মডাল অক্সিলারি, সেটা নিয়েও কিন্তু আমি ক্লাস করিয়েছি। সেই মডাল অক্সিলারি থেকে আজকে ইম্পর্টেন্ট কিছু আমরা এমসিকিউস প্র্যাকটিস করে নেব, বা বলতে পারো তোমাদের জন্য এটা একটা মক টেস্ট। তো আশা করি তোমাদের কাজে আসবে। ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর ক্লাসের শেষে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমরা কত স্কোর করতে পেরেছো। আর যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, তাহলে নেক্সট ক্লাসে সেই ডাউট সেশনও নিয়ে আসবো। আর পিডিএফ এর জন্য চিন্তা করবে না, পিডিএফটা আমি গ্রুপের মধ্যে যে কমন জেআরবিটি গ্রুপ বা অন্যান্য গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যে আমি প্রোভাইড করে দেবো। তো পিডিএফ নিয়ে কোনো টেনশন করবে না, পিডিএফ আমি প্রোভাইড করে দেবো। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। ইংলিশ থেকে এমসিকিউ প্র্যাকটিস। আর এটা দেখো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে, জেআরবিটিতে আসবে, টেটে, এসটিজিটি বলো, তারপর যেরকম টিপিএসসি বলো, সবগুলি কম্পিটিটিভ এক্সামে কিন্তু কাজে আসবে। তো আজকে ইংলিশ থেকে এমসিকিউ প্র্যাকটিস, আর যে টপিকটা বলি মডেলস থেকে। তো মডেলস থেকে আজকে প্র্যাকটিস করে নেব। তো আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন বা আজকের মক টেস্টের ফার্স্ট কোশ্চেনটা হলো 1 নাম্বার, আই ড্যাশ স্পিক 4 ল্যাঙ্গুয়েজেস। যে আমি 4টা ল্যাঙ্গুয়েজে বলতে পারি, 4টা ল্যাঙ্গুয়েজ আমি জানি, 4টা ল্যাঙ্গুয়েজ আমি বলতে পারি। তো এই যে 4টা ল্যাঙ্গুয়েজে আমি জানি, এটা কি? এটা কিন্তু আমার একটা এবিলিটি। তো এখন এবিলিটি যখন কোন একটা পারসন, যখন জেনারেলি আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যখন এবিলিটি বোঝানো হয়, বা যে কোনো প্রেজেন্ট টেন্সে আছে, যে স্পিক আছে, সাবজেক্ট আছে, তার স্পিক আছে, এটা V1 এ আছে। তো সাবজেক্ট V1 বা V5, তারপর অবজেক্ট আসছে, এটা জানি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে রুলসটা। এখন এই রুলসটা আছে, তার জন্য আমরা বুঝতে পারছি এটা আছে প্রেজেন্ট টেন্সে। এটা আছে কিসে? এটা প্রেজেন্ট টেন্সে আছে। তো যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তো প্রেজেন্ট টেন্সে যদি কোনো কারো কিছু এবিলিটি বোঝায়, বা কারো কোনো পাওয়ার বোঝায় বা ক্যাপাসিটি বোঝায়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ক্যান ইউজ করতে পারি। যে আমি 4টা ল্যাঙ্গুয়েজ বলতে পারি, যে এখন আমি বলে আমি পড়াতে পারি, যে আমি জিনিসটা পড়তে পারি, আমি সুইমিং করতে পারি। ওই যে কারো কোনো এবিলিটি বা কারো কোনো পাওয়ার বোঝানো হলো বা ক্যাপাসিটি বোঝানো হলো কিসে? প্রেজেন্ট টেন্সে, তখন আমরা ক্যান ইউজ করতে পারি। যদি সেম জিনিসটা এখন যদি পাস্ট টেন্সে থাকতো, মানে পাস্টে ওই জিনিসটা পারতাম, পাস্ট টেন্সের ক্ষেত্রে কোনো এবিলিটি, পাওয়ার, ক্যাপাসিটি বোঝানো হয়, তখন কিন্তু সেই ক্ষেত্রে আমরা কুড ইউজ করব। আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে এবিলিটির কথা বোঝানো হয়েছে, তার জন্য এখানে ইউজ করব ক্যান। কি ইউজ করব? ক্যান। এই যে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি, এটা হবে ক্যান হবে। আর বাকিগুলি কিন্তু হবে না। কেন হবে না আমি একটু বলে দিচ্ছি। প্রথমত যে মে, যে আই মে স্পিক 4 ল্যাঙ্গুয়েজ, আমি হয়তো বা 4টা ল্যাঙ্গুয়েজ পারি, এরকম না। আমি জানি আমি কয়টা ল্যাঙ্গুয়েজ পারি বা কি পারি না পারি জানি, তো মে এখানে হবে না, তো মেটা কাটা। তারপর যেরকম মাস্ট, মানে আমি 4টা ল্যাঙ্গুয়েজ, মানে এখানে পারি বোঝাচ্ছে, তো পারি মানে তো মাস্ট হয় না, মাস্ট মানে তো অবশ্যই, বাধ্যবাধকতা এরকম বোঝায়। তো আমি অবশ্যই 4টা ল্যাঙ্গুয়েজ, এটা কোনো মিনিং হচ্ছে না, তো এখানে কিন্তু মাস্ট হবে না। শুড মানে হলো উচিত, তো আমি উচিত 4টা ল্যাঙ্গুয়েজ, এটা কি হয়? মিনিং হচ্ছে না, তো শুডও কিন্তু এখানে হবে না। হবে কোনটা? ক্যান। ক্যান মানে কি? পারা। ক্যান মানে পারে। কিন্তু বাংলাটাও যদি দেখি, আমি 4টা ল্যাঙ্গুয়েজ বলতে পারি, আমি 4টা ল্যাঙ্গুয়েজ বলতে পারি, কারণ পারি বোঝাচ্ছে। এখন পারি বোঝালে তো ক্যান আমরা ইউজ করতে পারি। তো দেখবে যখন এবিলিটি, ক্যাপাসিটি, পাওয়ার এইসব জিনিস বোঝানো হয়, সেটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ক্যান। আর সেটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কুড ইউজ করব। ক্লিয়ার? কনসেপ্ট ক্লাসে আমি কিন্তু বুঝিয়েছি। তো 1 নাম্বারটা হলো অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে 2 নাম্বার। 2 নম্বরে রয়েছে হি ড্যাশ বি এট হোম, দ্য লাইটস আর অফ। সে নিশ্চয়ই বাড়িতে থাকবে, কারণ সে নিশ্চয়ই বাড়িতে থাকবে, লাইটস আর অফ। মানে এখানে কি বুঝবে? সে হয়তো বাড়িতে থাকবে না, তার জন্য লাইটটা অফ। এটা কিন্তু এইভাবে বুঝিয়েছে। তো এখন সেন্টেন্সের মিনিং করে আমাদের মডেলসটা আনসার করতে লাগে। অপশনগুলো একবার দেখি। মাস্ট, সে নিশ্চয়ই বাড়িতে নেই, তার জন্য লাইটটা অফ। বা সে নিশ্চয়ই বাড়িতে আছে, তার জন্য লাইটটা অফ।
বা ক্যান হলে সে বাড়িতে থাকতে পারে, লাইটটা অফ এরকম বোঝাবে, নাকি সে বাড়িতে নেই তার জন্য লাইটটা অফ, নাকি সে বাড়িতে থাকা উচিত তার জন্য লাইটটা অফ। তো এখানে কি হবে, এখানে হবে কান্ট, কারণ এখানে বোঝাচ্ছে লাইট অফ, লাইট অফ মানে সে বাড়িতে নেই, তো নেই মানে নট এসে গেছে, নট এখানে অপশনের মধ্যে একটা এসেছে, সেটা কি অপশন নাম্বার সি, কান্ট। কান্ট, সে বাড়িতে নেই, সে বাড়িতে এখন নেই তার জন্য সে এখানে লাইটটা অফ। তো এখানে কি এসেছে অপশন নাম্বার ডি, মানে সেন্টেন্স বুঝে আমাদের কিন্তু সেন্টেন্স বুঝে আনসারটা করতে লাগবে। একটা কোশ্চেন ডিফারেন্ট আনসার হতে পারে মডেলস এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কোশ্চেনটা বুঝবে, কোশ্চেন বুঝে অপশন দেখে আনসারটা করতে লাগে, সিচুয়েশন বেস করে আনসারটা করতে লাগে। ওকে, আর আমি কিন্তু কনসেপ্ট ক্লাসে ডিটেইলসে আমি সেটা বুঝিয়েছি। তো এখানে হবে অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসারটা, অপশন নাম্বার সি। আশা করি তোমরা এটার আনসারটা কারেক্ট দিয়েছো। নেক্সট রয়েছে 3 নাম্বার, ইউ ড্যাশ রেসপেক্ট ইওর এল্ডার্স, তোমাকে বড়দেরকে রেসপেক্ট করা উচিত। তো রেসপেক্ট, বড়দেরকে রেসপেক্ট, বড়দেরকে যে সম্মান করা উচিত, উচিত বোঝালে কি হবে শুড, কি হবে শুড, এই যে অপশন নাম্বার সি শুড। ইউ শুড রেসপেক্ট ইওর এল্ডার্স, ইউ শুড রেসপেক্ট ইওর এল্ডার্স। ওকে, তো এখানে কি হবে, এখানে কিন্তু শুড হবে অপশন নাম্বার সি, কারণ এখানে উচিত অর্থে বুঝিয়েছে, যখন উচিত অর্থে বুঝাবে তখন আমরা সেখানে শুড ইউজ করতে পারি। সো অপশন নাম্বার সি, কোশ্চেন বুঝে আনসার করতে লাগবে। নেক্সট 4 নাম্বারে রয়েছে দেখো, she dash be tired after working all day, সে নিশ্চয়ই এখন কেউ যে সারাদিন কাজ করে তো অবভিয়াসলি না একদম দিনের শেষে সে কিন্তু পরিশ্রম হয়ে যাবে, সে সারাদিন এত পরিশ্রম করেছে তার জন্য সে মানে টায়ার্ড হয়ে গেছে, সে নিশ্চয়ই টায়ার্ড হয়ে গেছে কারণ সে সারাদিন কাজ করেছে, সে নিশ্চয়ই টায়ার্ড হয়ে গেছে, মানে অবশ্যই নিশ্চয়ই এরকম বুঝিয়েছে, তাহলে কি হবে মাস্ট, কি হবে মাস্ট, এই যে অপশন নাম্বার এ মাস্ট। যদি আমরা এখানে ক্যান ইউজ করি কি হবে, she can be tired, সে টায়ার্ড হতে পারে সারাদিন কাজ করার পর, এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, নাকি সে টায়ার্ড হওয়া উচিত কারণ সারাদিন কাজ করেছে এটা হবে, নাকি সে মনে হয় টায়ার্ড হয়েছে কারণ সারাদিন কাজ করে, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বেশি অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু মাস্ট। ওকে, বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে, বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে কোনটা, বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে মাস্ট। ওকে, সো অপশন নাম্বার এ মাস্ট। কারণ এখানে কি বুঝিয়েছে দেখো, এখানে বুঝিয়েছে কি সে মানে নিশ্চয়ই টায়ার্ড হয়ে গেছে, সে নিশ্চয়ই যে টায়ার্ড হয়ে গেছে কারণ সে সারাদিন কাজটা করেছে, তো এটা এই সেন্সে বুঝিয়েছে তার জন্য এখানে হবে মাস্ট, মাস্ট অপশন নাম্বার এ। নেক্সট 5 নাম্বার, ড্যাশ আই কামিং স্যার। ওকে, তো এখানে কি পারমিশন চাওয়া হলো, পারমিশন চাওয়া হলে সেখানে আমরা কি ইউজ করতে পারি, সেখানে কিন্তু আমরা মে ইউজ করতে পারি, যে পারমিশন চাওয়া বা পারমিশন দেওয়া, মানে এখন ধরো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে পারমিশন চাওয়া কিংবা পারমিশন দেওয়া যদি বোঝায় তখন সেই ক্ষেত্রে আমরা মে ইউজ করতে পারি। মে আই কাম ইন স্যার, অপশন নাম্বার সি, মে আই কাম ইন স্যার, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, মে আই কাম ইন স্যার, ক্লিয়ার। নেক্সট চলে আসবে 6 নাম্বার, you dash speak politely with your teacher, you dash speak politely with your teacher। তো এখানে আনসারটা কি হবে, অপশন কি কি রয়েছে, ক্যান, মাইট, শুড, উইল, আনসারটা কি হবে, আনসারটা হবে শুড, শুড। ইউ শুড পোলাইটলি, ইউ শুড স্পিক পোলাইটলি উইথ ইউর টিচার, তোমার টিচারদের সাথে পোলাইটলি কথা বলা উচিত, তো উচিত অর্থে বুঝিয়েছে, উচিত অর্থে বোঝালে সেখানে কি ইউজ করি, শুড ইউজ করি। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। তোমরা এটা সাথে সাথে বেঙ্গলি মিনিংটা বুঝবে, তবে সেন্টেন্সটা পড়বে পরীক্ষাতে যেটা আসে সেটা বেঙ্গলি মিনিং বোঝার চেষ্টা করবে, পাশাপাশি কি অপশন রয়েছে অপশনটা বুঝে আনসার করতে লাগবে, কারণ কিছু জায়গাতে দেখবে আমরা 2-3টা মডেলে আনসার হতে পারে কিন্তু অপশন বুঝে অপশন দেখে আমাদের আনসারটা করতে লাগবে। ঠিক আছে, ধরো এখানে এই অপশনের মধ্যে শুডটা নেই, শুডের জায়গার মধ্যে ধরো দিয়ে দিল অট টু, ধরো এরকম দিয়ে দিল, তখন কিন্তু তোমরা এটা আনসার করতে, যে যদি শুড থাকে শুড আনসার করবে, যদি এখন শুড নেই এটা দিয়েছে তখন সেটা আনসার করতে পারবো এই সেন্টেন্সটার ক্ষেত্রে। এখন সেন্টেন্স বুঝে আনসার করতে লাগবে, সেন্টেন্স বুঝে প্লাস আমাদের অপশনগুলি দেখে আনসার করতে লাগবে। ঠিক আছে, আচ্ছা তারপর রয়েছে 7 নাম্বার, 7 নাম্বারে রয়েছে ইট ড্যাশ রেইন টুডে, টেক এন আমব্রেলা, যে আজকে বৃষ্টি হতে পারে আমব্রেলাটা নিয়ে যাও, যে আজকে বৃষ্টি হতে পারে এটা সম্ভাবনা রয়েছে আমব্রেলাটা নিয়ে যাও, এরকম সম্ভাবনা মানে পসিবিলিটি যখন বোঝাবে কি হবে, মাস্ট, ক্যান, মাইট, শুড, আনসারটা কি হবে, শুড হলে উচিত অর্থে বোঝায়, মাস্ট হলে নিশ্চয়ই বৃষ্টি হবে, এরকম কি আমরা একদম সিউরিটি দিয়ে বলতে পারবো নিশ্চয়ই হবে একদম 100% হবে না, সম্ভাবনা থাকে, তাহলে মাস্টও হবে না, ক্যান যে বৃষ্টি হতে পারে আমব্রেলাটা নিয়ে যাও এটা হবে, নাকি এখানে মাইট মানে এখন কম, খুব সম্ভাবনাটা কম রয়েছে বাট বৃষ্টি
বৃষ্টি হতে পারে আমব্রেলাটা নিয়ে যাও। আনসার কোনটা হবে? শুডও হবে না, মাস্টও হবে না, বি আর সি থেকে মানে ক্যান আর মাইট থেকে একটা হবে। আনসারটা কোনটা হবে? আনসারটা হবে মাইট। বেশি অ্যাপ্রোপ্রিয়েট হলো মাইট, ক্যান থেকেও বেশি অ্যাপ্রোপ্রিয়েট মাইট। মানে পসিবিলিটি, যখন কোনো কিছু একটা পসিবিলিটি বোঝানো হচ্ছে তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা মাইটটা আমরা ইউজ করতে পারি। পসিবিলিটির ক্ষেত্রে আরো অন্যান্য মোটাসও ইউজ করতে পারি, কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে অপশনগুলির অ্যাকর্ডিং বেশি অ্যাপ্রোপ্রিয়েট মাইট। ইট মাইট রেইন টুডে, আজকে হয়তো বৃষ্টি হতে পারে, আমব্রেলাটা নিয়ে যাও। আজকে হয়তো বৃষ্টি হতে পারে, আমব্রেলাটা নিয়ে যাও। তো এখানে কোনটা হবে? মাইট হবে, মাইট। ক্লিয়ার? মাইট। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার সি। নেক্সট 8 নাম্বার। 8 নাম্বারে রয়েছে ইউ ড্যাশ পার্ক ইউর কার হিয়ার, ইট ইজ নো পার্কিং জোন। যেটা পার্কিং জোন না তার জন্য তুমি এখানে কি মানে এখন যদি বলা হয় একটা পার্কিং জোন আছে তাহলে এখানে পার্ক করতে পারবো, কিন্তু এখানে বলা হয়েছে পার্কিং জোন না। যেহেতু পার্কিং জোন না অবভিয়াসলি সেখানে পার্ক করতে তো পারবে না, তাহলে যে মডেলটা আমরা ইউজ করবো সেটা নিশ্চয়ই আমাদের নট চলে আসবে, মানে নেগেটিভ একটা মডেল চলে আসবে। নেগেটিভ মডেল কোনটা? শুড, মাস্ট, শুডেন্ট, কান্ট। তো শুড আমাদের যে নেগেটিভ না, মাস্টও কিন্তু নেগেটিভ না, শুডেন্ট আর কান্ট এই দুইটা হলো আমাদের নেগেটিভ। এখন এই দুইটা থেকে কোনটা হবে? এই দুইটা থেকে হবে কান্ট, কান্ট। কারণ শুড হলে কি উচিত, এখানে কি বলা হয়েছে যে তোমার এখানে পার মানে যে এখানে কারটা পার করা উচিত না, কারণ এখানে নো পার্কিং জোন, নাকি নাকি এরকম হবে? এখানে তো নো পার্কিং জোন না, এটা পার্কিং জোন না, সেই জন্য তুমি এখানে কারটা পার করতে পারবে না। তো এটা কিন্তু কোনটা হবে? এখানে যে কান্ট মানে পারবে না, এখানে তুমি কারটা পার করতে পারবে না, কারণটা কি? এখানে এটা নো পার্কিং জোন, এটা পার্কিং জোন না, না। বুঝা গেল? তো আনসারটা হবে অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি। কারণ বারবার বলছি সেন্টেন্স বুঝে অপশন দেখে আনসার করতে লাগবে। তো আনসারটা হবে অপশন ডি, কান্ট। মিনিং কি বোঝালো? ইউ কান্ট পার্ক ইউর কার, তুমি এখানে কারটা পার্ক করতে পারবে না। ইট ইজ নো পার্কিং জোন, এটা কোনো পার্কিং জোন না, সেজন্য এখানে কারটা পার্ক করতে পারবেন না। নেক্সট 9 নাম্বার। 9 নম্বরে রয়েছে হি ড্যাশ বি এট দ্য অফিস, হিজ কার ইজ আউটসাইড। মানে তার কারটা বাইরে আছে, তাহলে তার কারটা যখন বাইরে আছে নিশ্চয়ই তাহলে সে অফিসে থাকবে, কারণ সে কার নিয়ে আসে সবসময়, একটা সম্ভাবনা রয়েছে, তাহলে একটা পসিবিলিটি রয়েছে, যে স্ট্রং একটা পসিবিলিটি রয়েছে যে তার কার যেহেতু বাইরে আছে তাহলে সে নিশ্চয়ই এখন নিশ্চয়ই সে যে অফিসে থাকবে। এখন ধরো তোমরা রোজ কোথাও যাও, অফিসে যাও, তোমরা রোজ তোমাদের কাজে যাও, এখন ধরো বাইক নিয়ে গেলে, স্কুটি নিয়ে গেলে, গাড়ি নিয়ে গেলে, যেভাবেই তোমরা গেলে, তাহলে এখন কি তোমাদের অফিসের বাইরে তোমাদের বাইক, স্কুটি, কার যেটা থাকলো সেটা থাকলো। এখন অন্য কেউ তোমাকে পরে দেখলো বা দেখলো না, বাইরে দেখলো যে তোমার কারটা পার্ক করে আছে বা তোমার বাইক, স্কুটি গুলি পার্ক করে আছে, তাহলে সে বুঝবে আরে তার তো এটা আছে, বাইকটা পার্ক করেছে, তাহলে সে নিশ্চয়ই সে অফিসে থাকবে, নিশ্চয়ই সে ভেতরে থাকবে। তো এখানে যে নিশ্চয়ই সে থাকবে একটা স্ট্রং একটা পসিবিলিটি রয়েছে, সেই অ্যাকর্ডিং এখানে কি হবে? অপশন দেখি, মাস্ট, কুড, মে, ক্যান। ক্যান হলে যে পারা, এখানে মে হলে পসিবিলিটি একটা আছে, মাস্ট হলে নিশ্চয়ই থাকবে, কুড হলে তো কুড হলে কিন্তু এখানে এই সেন্সটাতে কুড আমরা এই সেন্স ইউজ করতে পারি না। কুডের ক্ষেত্রে হলে আরো কিছু আমাদের আলাদা রুলস রয়েছে, সেটা কুডের যখন ক্লাস করিয়েছি সেখানে কিন্তু এক্সপ্লেন আমি করেছি। তো এখানে কুড হবে না, কুড তো হবে না, কেন হবে না, মে হলে পসিবিলিটি রয়েছে, আর মাস্ট হলে স্ট্রং একটা পসিবিলিটি রয়েছে। এখন কোনটা হবে আনসারটা? আনসারটা হবে যে এখানে কোনো স্ট্রং পসিবিলিটি, কিন্তু নর্মাল কোনো পসিবিলিটি নেই, এটা স্ট্রং একটা পসিবিলিটি বা নিশ্চয়ই। তো নিশ্চয়ই বা স্ট্রং কোনো পসিবিলিটি বোঝালে তাহলে আমরা এখানে মাস্ট ইউজ করতে পারবো, মাস্ট। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। হি মাস্ট বি এট দ্য অফিস, সে নিশ্চয়ই অফিসে আছে, তার জন্য তার কারটা বাইরে আছে, তার কারটা বাইরে আছে, এটা দেখে বোঝা যাচ্ছে যে সে নিশ্চয়ই অফিসে আছে, মানে স্ট্রং পসিবিলিটি আছে। তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব মাস্ট। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এটা গেল আমাদের 9 নাম্বার। নেক্সট চলে আসবে 10 নাম্বার। 10 নাম্বারে কি রয়েছে দেখো, children dash not play with fire, the children dash not play with fire। এখানে কি হবে? could, may, must, mustn't। আনসারটা কি হবে? এখানে আনসারটা কি হবে? mustn't। অপশন নাম্বার ডি। মানে বেসিক্যালি বোঝানো হয়েছে যে চিলড্রেনদের, বাচ্চাদের আগুন নিয়ে খেলা উচিত না, আগুন নিয়ে খেলাটা উচিত না, আগুন নিয়ে খেলাটা দরকার নেই, এটা বোঝানো হয়েছে। তো সেই ক্ষেত্রে কি হবে? mustn't। অপশন নাম্বার ডি, কারণ এখানে না বলা হয়েছে, নেগেটিভ বোঝানো হয়েছে সেই কারণে। নেক্সট
11 নাম্বার রয়েছে আই ড্যাশ ফিনিশ দ্য ওয়ার্ক বাই টুমরো। যেখানে কি বলেছে একটা ডেডলাইন দেওয়া হয়েছে যে কালকের মধ্যে কাজটাকে আমার ফিনিশ করতেই লাগবে। এখন ধরো তোমরা কোনো একটা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের ডেট ধরো আর একদিনে আছে, তাহলে নিশ্চয়ই ওই পার্টিকুলার ডেটটার আগে ওই টাইমটার আগে ফর্মটা ফিল আপ করতেই লাগবে, মানে মাস্ট জিনিসটা করতেই লাগবে। তাহলে কি হবে মাস্ট, এই যে অপশন বি মাস্ট, আই মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক বাই টুমরো, মানে এই জিনিসটা আমাকে করতেই লাগবে বাধ্যবাধকতা কম্পালশন, তো করতেই লাগবে জিনিসটা, তখন সেই ক্ষেত্রে আমরা ইউজ করব মাস্ট। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। গেল আমাদের 11, তারপর চলে আসবে 12 নাম্বার। they dash help the poor, যে তাদের যে গরিবদের পোরদের হেল্প করা উচিত। এখানে উচিত অর্থে বুঝিয়েছে, উচিত অর্থে বুঝালে কি হয় শুড, উচিত অর্থে বুঝালে হয় শুড। অপশন নাম্বার বি, যখন উচিত অর্থে বুঝাবে তখন আমরা ইউজ করব শুড। ক্লিয়ার, শুড। সো অপশন নাম্বার বি। 13 নম্বরে রয়েছে ড্যাশ ইউ হেল্প মি ক্যারি দিস ব্যাগ, মানে এখানে কি বোঝানো হয়েছে একটা কোশ্চেন করা হয়েছে যে তুমি কি আমাকে এই ব্যাগটা ক্যারি করতে হেল্প করতে পারবে। এটা কিন্তু পোলাইটলি রিকোয়েস্ট করা হয়েছে। যখন পোলাইট রিকোয়েস্ট করা হয়, পোলাইট রিকোয়েস্ট ইন দ্য প্রেজেন্ট, মানে প্রেজেন্ট টেন্সে পোলাইটলি রিকোয়েস্ট করা হয়। ধরো তোমরা কোনো একটা জায়গায় গেলে, ধরো ব্যাংকে গেলে তোমরা টাকা ওঠাবে, টাকা ওঠানোর ক্ষেত্রে আমাদের এই চেকবুক বা কোনো একটা যে লিখতে লাগে যে কত টাকা ওঠাবো, অ্যাকাউন্ট নাম্বার এক্সেট্রা লেখার সময় এখন কি হলে যে যখন তুমি ধরো লিখতে গেলে, ধরো তোমার কাছে পেন নেই, কাউকে জিজ্ঞেস করলে তুমি কি একটু পেনটা দিতে পারবে, এটা পোলাইটলি তাকে রিকোয়েস্ট করা হয়েছে, প্রেজেন্ট টেন্সে পোলাইটলি রিকোয়েস্ট করা হয়েছে। এরকম যখন পোলাইটলি রিকোয়েস্ট করা হয় তখন সেখানে আমরা দুইটা মডেল ইউজ করতে পারি। এক হয়তো বা কুড ইউজ করব, আদারওয়াইজ উড ইউজ করব। এই দুটো থেকে যে কোনো একটা ইউজ করতে পারি, যেটা অপশনে থাকবে সেই বুঝে আমরা আনসারটা করব। ওকে, তো পোলাইট রিকোয়েস্ট ইন দ্য প্রেজেন্ট হলে কুড বা উড আমরা ইউজ করতে পারি। তো এই সেন্টেন্সটাও কিন্তু পোলাইট রিকোয়েস্টই পড়ে, কারণ কি বুঝিয়েছে যে তুমি কি আমাকে ব্যাগটা ক্যারি করতে হেল্প করতে পারবে, তো পোলাইটলি রিকোয়েস্ট করেছে, তো পোলাইট রিকোয়েস্ট হলে উড বা কুড ইউজ করব। তো এখানে শুড আছে, শুড হবে না, মাইট হবে না, শ্যালও হবে না, অপশনে আছে কি উড। এখন যদি উড না থেকে কুড থাকতো তাহলে কুড আমরা আনসার করতে পারতাম। তো আনসারটা কি হলো, would you help me carry this bag? So option number B। বা এইভাবে আমরা লিখতে পারতাম could you help me carry this bag, এইভাবেও কিন্তু লিখতে পারতাম। যেটা অপশনে থাকবে সেই অ্যাকর্ডিং আমরা আনসারটা করব। সো এখানে আনসার হবে অপশন বি would। নেক্সট হলো 14 নম্বরে রয়েছে you dash obey the rules, যে এখন ট্রাফিক যে রুলস রয়েছে এগুলি কিন্তু সবাইকে মানা উচিত, সবাইকে মানতেই লাগবে। শুধু উচিত ঠিক আছে, কিন্তু তার থেকেও বেশি যে একদম স্ট্রং কোনো মানে অব্লিগেশন আমরা বলতে পারি যে আমাকে করতেই লাগবে। যদি আমি ট্রাফিক রুলস না মানি, ধরো আমি এখন স্কুটি চালিয়ে গেলাম, এখন আমি কোনো ট্রাফিক রুলস মানলাম না, তাহলে কি হবে, তাহলে আমাকে ফাইন দিতে লাগবে, মানে আমাকে জিনিসটা করতেই লাগবে। আর এই যে ফাইন দেওয়াটা কেন করেছে, যাতে সবাই জিনিসটা মেনে চলে, কারণ সবাইকে মেনে চলতে লাগবে। তো এই যে লাগবেই জিনিসটা বাধ্যবাধকতা, অব্লিগেশন বোঝানো হয়েছে, তখন সেখানে আমরা ইউজ করব মাস্ট। কি ইউজ করব মাস্ট, এই যে অপশন নাম্বার এ মাস্ট। ইউ মাস্ট ওবে দ্য রুলস। ওকে, সো অপশন নাম্বার এ। নেক্সট 15 নম্বরে রয়েছে we dash go the zoo if it doesn't rain, যে আমরা জুতে যেতে পারি যদি বৃষ্টি না হয়। এখন বৃষ্টি না হলে জুতে যাব, এটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে বৃষ্টি না থাকলে আমাকে জুতে যেতেই লাগবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, যেতেও পারি নাও যেতে পারি। তো এই যে এখানে তাহলে মাস্ট তো নিশ্চয়ই আসবে না। তারপরে এখানে কি বলা হয়েছে, তারপর যেরকম শুড, যে আমাকে জুতে যাওয়া উচিত যদি বৃষ্টি না হয়, কিন্তু উচিত অর্থে কিছু বুঝায়নি, তার মানে এখানে শুডও কিন্তু হবে না, হবে কোনটা শ্যাল বা মাইট থেকে যে কোনো একটা হবে। এখন শ্যাল কখন হয়, শ্যাল কিন্তু হয় ফিউচার টেন্সের ক্ষেত্রে, তাছাড়া আরো কিছু এক্সট্রা রুলস রয়েছে সেগুলোর ক্ষেত্রে। তো এখানে শ্যালের অপশন কিন্তু আসছে না, এই শ্যালের অপশন আসবে না, কারণ জেনারেলি ফিউচার টেন্সই তো হয়। তো এখানে ফিউচার টেন্সে কোনো ব্যাপার হয়নি বা এখানে বলা হয়নি, তো এখানে শ্যালটাও এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকচুয়ালি না। অ্যাপ্রোপ্রিয়েট কোনটা মাইট, মানে বলা হয়েছে যদি বৃষ্টি না থাকে তাহলে যদি আমরা যেতেও পারি, মানে নর্মাল পসিবিলিটি, যেতেও পারি বা নাও যেতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব কি মাইট। সো অপশন নাম্বার সি, উই মাইট গো টু দ্য জু ইফ ইট ডাজন্ট রেইন, যদি বৃষ্টি না থাকে তাহলে আমরা জুতে যেতেও পারি, নাও যেতে পারি বা যেতেও পারি, এরকম বোঝানো হয়েছে। তো অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন আনসার ইজ অপশন সি মাইট।
মাল্ট। ওকে, তো এটাই ছিল 15টা কোশ্চেন। টোটাল আমরা কয়টা দেখলাম? টোটাল 15টা এমসিকিউ দেখলাম। তো এই যে 15টা এমসিকিউর মধ্যে তোমরা কত স্কোর করতে পেরেছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আশা করি তোমরা 15তে 15 স্কোর করতে পেরেছো, ম্যাক্সিমাম স্কোর করতে পেরেছো। আশা করি যারা কনসেপ্ট ক্লাস দেখেছো তোমরা সবগুলি আনসার করতে পেরেছো, কারণ কনসেপ্ট ক্লাসে কিন্তু ডিটেলসে বোঝানো হয়েছে, একদম সবগুলি ধরে ধরে খুব ভালোভাবে বোঝানো হয়েছে। তো আশা করি তোমাদের এই জিনিসটা কোনো ডাউট নেই। যদি তোমাদের কোনো কোশ্চেনের ক্ষেত্রে বা কনসেপ্টের ক্ষেত্রে ডাউট থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, নেক্সট ক্লাসে সেই ডাউট সেশন আমি নিয়ে আসবো। আর এই পিডিএফটা কিন্তু আমি গ্রুপে প্রোভাইড করে দেবো, যারা গ্রুপে নেই গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু এই পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো। তো এটাই ছিল আজকে এই ক্লাস। আর তাছাড়া তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করা আছে। তোমরা অনেকেই বলেছিলে যে আমাদের এখানে মেটেরিয়ালসগুলো আছে কিনা বা তোমরা কিভাবে নেবে। প্রথমত যদি বলি, আমাদের এখানে ট্যাট 1 ট্যাট 2 মেটেরিয়ালস রয়েছে, সায়েন্স, আর্টস, বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন সবগুলো আছে, বেঙ্গলি কমবর্ক সবটাই আছে। তাছাড়া এসটিজিটি আর্টসের আছে, আর এসটিপিজিটি হিস্ট্রি রয়েছে, এসটিপিজিটি ইংলিশটাও আছে। আর যে এসটিপিজিটি বেঙ্গলি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন কিছুদিনের মধ্যেই পাবে, সেটা কাজ চলছে, যখন কমপ্লিট হয়ে যাবে আমরা আপডেটটা ইউটিউবে এবং ফেসবুকের মাধ্যমে দিয়ে দেব। আর তাছাড়া জেআরবিটি গ্রুপ সি, জেআরবিটি গ্রুপ ডি এবং হাইকোর্টের যে গ্রুপ ডি রয়েছে সেটা স্টাডি মেটেরিয়ালসও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। তো যারা যারা এই স্টাডি মেটেরিয়ালস নিতে চাও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই নম্বরে 6009340523 নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলস জেনে নিতে পারো, আমাদের সেন্টারে এসে এগুলো দেখতে পারো, দেখে ভালো লাগলে তবে তোমরা নিতে পারো। আর যদি চাও অনলাইন ক্লাস করবে তাহলে আমাদের অ্যাপ রয়েছে দ্য সাকসেস মাস্টার নামে, সেখানে বিভিন্ন কোর্স রয়েছে, সেই কোর্সেসগুলো পেয়ে যাবে, সেখানে অনলাইন ক্লাস করানো হয়। আর যদি চাও অফলাইন ক্লাস করবে তাহলে জেআরবিটি এবং ট্যাটের জন্য এডমিশন চলছে, তো সেটার ক্ষেত্রে এডমিশন নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কারণ সিটটা কিন্তু লিমিটেড রয়েছে। আর এখন আমরা কোনো রকম এডমিশন ফিস রাখছি না, শুধু মান্থলি পেমেন্টের মাধ্যমে জেআরবিটি ট্যাটের এই কোর্সেসগুলো পেয়ে যাবে। বাকি ডিটেলসের জন্য এই নম্বরে তোমরা কল করে নিও। ওকে, সো এটাই ছিল আজকের ক্লাসটা। আর অবশ্যই জানাবে 15তে তোমরা কত স্কোর করতে পেরেছো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। ধন্যবাদ।